ওই কোনো মানুষে না বেটা, ওই কোনো মানুষের বাচ্চাও না বেটা। সারা দেশ আতঙ্কিত, মানুষের জান মাল সবকিছু আতঙ্কিত, রক্তে জমিন ভেসে গেছে। কত মানুষ মায়ের চোখের পানি ঝরছে, কত লক্ষ কোটি কোটি টনে টনে খাদ্য দ্রব্য পণ্য এবং কত কিছুর অপচয় সব মিলাইয়া হচ্ছে। কার দোষ কার কি সেটা পরের ব্যাখ্যা, কিন্তু বাস্তবতাটা তো যেটা। এত কিছুর পরেও, এত কিছুর পরে, এত অস্থিরতা, এত পেরেশানি, এত ভয় ভীতি আতঙ্কের পরেও যেই নাফরমানের সেজদা দিতে মন চায় না, আল্লাহকে ডাকতেও মন চায় না, তে কেমন গাদ্দার চিন্তা করে দেখ। তার মতো গাদ্দার কত বড় গাদ্দার, কত বড় ডাকাত। বলেন আপনি ইনসাফের কথা বলেন। মানে হিসাব হইল মরে যাব প্রয়োজনে, মালিক তোমার নাফরমানি ছাড়বো না, তোমারে সেজদা দিতাম না, চাই তুমি কিটা করতে, তোমারে সেজদা দেব না বলি, ফজরের নামাজ পড়তাম না, হালাল খাবো না, নারী দেখা ছাড়বো না, মোবাইল বন্ধ করব না, বেহায়াপনা ছাড়বো না। তো মন চাইলে খাবাও না, নাহলে মাইরে লাও, কিন্তু তোমারে ডাকতাম। এত বড় মুসিবত দেখার পরেও তো মানুষ সেজদা বাড়ানোর কথা ছিল, ছিল না বলেন? উচিত ছিল কিনা বলেন? ইনসাফ কি বলেন? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। রাগ হইও না ভাইয়া, তোমার জন্য কোনো শত্রুতা নাই, দুশ্মনী নাই, তোমারে তো আমি আগে চিনিও না, মহব্বতেই বলছি। তাহলে তোমার দিল নড়ে, কলিজা নড়ে, বিবেক যেন নড়ে ওঠে। কেন খামখেয়ালির এই চিন্তা? আল্লাহ কোরআনে জিজ্ঞেস করছে, বান্দা আজও সেজদা দিবা না? প্রতিদিন যেন একবার আল্লাহ জিজ্ঞেস করে, আনিস আজকেও ফজর পড়বা না? গতকাল কেউ পড়লা না, আগের দিনও পড়লা না। মনে করেন 6 মাস 1 বছর